আপনি প্রথমে না জ্যাম ফোল্ডারটাকে খুঁজে বার করবেন। জ্যাম ফোল্ডারটা যেখানে আছে, যেমন ধরেন আমার এখানে ডি ড্রাইভে আছে, আমি জ্যাম ফোল্ডারটাতে যাচ্ছি। ডি ড্রাইভে এই যে জ্যাম ফোল্ডার, এই জ্যাম ফোল্ডারটাকে ওপেন করছি। করার পরে এখানে পিএইচপি বলে একটা ফোল্ডার পাবেন, এই যে পিএইচপি, এই পিএইচপি ফোল্ডারটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। এখানে php.ini এই ফাইলটা php.ini এইটাতে ডবল ক্লিক করবেন। এটা খুললে যে এরকম নোটপ্যাডে ফাইলটা ওপেন হবে। এখানে আপনি কন্ট্রোল এফ দেবেন। কন্ট্রোল এফ মানে ফাইন্ড করবেন। কি ফাইন্ড করবেন? যেমন এই যে লেখা আছে, হ্যাঁ, এইটা আপনি করবেন, আগে সেমিকলন দিয়ে দেবেন, মানে সেমিকলন এক্সটেনশন ইকুয়াল টু জিডি, এইটা দিয়ে আপনি ফাইন্ড নেক্সট করবেন। দেখেন ফাইলটা পাবেন, এই যে এই ফাইলটার আগে কী করবেন, এই সেমিকলনটাকে তুলে দেবেন। তুলে দিয়ে তারপরে আপনি কী করবেন, এটাকে সেভ করবেন। ফাইলটাকে সেভ করে এটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে পুরো জ্যামটাকে বন্ধ করবেন। বন্ধ করার পরে জ্যামটাকে যদি আপনি খুলে থাকেন, তাহলে ওটাকে স্টপ করে কেটে দেবেন। জ্যামটাকে পুরো কেটে দেবেন। জ্যাম যদি থাকে সেটাকে পুরো কেটে আপনি নতুন করে আবার জ্যাম ওপেন করবেন। করে আবার এইটাকে যেরকম স্টার্ট করতে হয় এই দুটোকে স্টার্ট করবেন। করার পরে তারপরে আপনি চলে যাবেন একদম এই সাইডটাতে। এখানে এসে আপনি এটা যেহেতু আমার ওপেন করাই ছিল, আমি একবার তাও রিফ্রেশ করে নিচ্ছি। আপনার এটা আপনি ওপেন করবেন, আপনার যেটা আছে সেইখানে কমার্শিয়াল ফোল্ডারের মধ্যে যেভাবে আপনি ওপেন করেন লোকাল হোস্ট দিয়ে, ওইভাবে আপনি এটা ওপেন করবেন। করার পরে যেটা হচ্ছিল কালকে, সেটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড যাবেন, দেখেন আমি আপলোড করছি। এবার এখান থেকে আমার ডাউনলোডে আমার একটা ফটো আছে, এই ফটোটাকে আমি নিলাম, নিয়ে ওপেন করবেন। করার পরে দেখেন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে ক্রপিংয়ের অপশনও থাকবে, দেখেন নিয়ে নিচ্ছে। সেমভাবে এইটাও পারবেন প্রোফাইলটা, ঠিক আছে। তো এইভাবে করেন, দেখেন হয়ে যাবে।